Good morning, good morning, good morning and happy Republic Day. আজকে 26th of January 2025 আমরা বেরিয়ে পড়েছি একটা রাইডে, ইনক্লুডিং মেনি আদার রাইডার্স, বাট ওরা আমাদের সাথে নয়। আমি বেরিয়েছি ফ্যামিলি রাইডে। আমার সাথে আছে আমার মা আর বাবা রাইড করছে বাবার বাইক। So we are all excited for a new ride. আর আমাদের ডেস্টিনেশন কোথায় হতে চলেছে সেটা তো আমাদের ডেসক্রিপশন বক্সে লেখাই আছে, টাইটেল সেগমেন্টে লেখাই আছে। তো দেখে একবার কমেন্ট করে দাও কোথায় আমরা যেতে চলেছি একসাথে। এখন আমরা বেরোচ্ছি সাঁতরাগাছি থেকে অ্যান্ড উই হ্যাভ আ স্টার্ট টু দ্য ডে। ট্রাফিকের মধ্যে দিয়ে স্টার্ট করছি, কিন্তু we are looking forward for a great road ahead. তো চলো রাস্তায় দেখা হবে। আমি ইনফর্ম করে রাখি, আমরা কোলাঘাট রুট দিয়ে যাব। আমরা ফার্স্টে যাব কোলাঘাট, কোলাঘাট থেকে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রাইট টার্ন নেব। তো এখান থেকে কোলাঘাট তো 50 কিলোমিটার্স, তার থেকে আগে খড়গপুরের আগে অবধি গিয়ে মোটামুটি ইট উড বি 111 কিলোমিটার্স। ওখান থেকে আমরা রাইট টার্ন নেব। চলো এই জ্যাম কাটিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো সামনে যাচ্ছে আমার বাবা, দেখতে পাচ্ছ, হি ইজ রাইডিং এ ড্রিম নিও হন্ডার। তো বাবা আসছে রাইড করে, আর এইভাবেই চলছে আমাদের রাইড। তো আমাদের সামনে যাচ্ছে একটা হায়াবুসা, মাই ড্রিম বাইক। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। তো এখানে ভাবছি বাবার জন্য দাঁড়াবো, সো হি ক্যান ক্যাচ আপ, কারণ আমি মাঝখানে অনেকটা ডিস্টেন্স 100-120-তে এগিয়ে নিয়ে চলে এসেছি। অ্যান্ড দেয়ার ইজ আ গ্রুপ অফ রাইডার্স হু আর মিটিং ওভার হিয়ার। অসাধারণ লাগে, অসাধারণ লাগে। ঘড়িতে বাজে সকাল 7:20, আমরা ঢুকছি কোলাঘাট। মানে আমি আর মা এগিয়ে আছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বা অ্যাজ প্রবাবল বাবা একটু পিছিয়ে আছে। আমরাই কোলাঘাট ব্রিজের ওপরে দাঁড়াবো, দাঁড়িয়ে ওয়েট করে যাবো বাবার জন্য। তারপরে কোলাঘাট ব্রিজ থেকে নেমে এক জায়গায় কোথাও চা কফি খেয়ে আবার আমরা ডেস্টিনেশনের দিকে এগোবো। এখন ঢুকছি কোলাঘাট ব্রিজ, and here I present to you the awesome view of the Kolaghat bridge. দুদিকে কুয়াশাচ্ছন্ন, সামনে কিছু বাইকারদের গ্রুপ, এদিকে রেল রোড, আর আমি এখানে থামবো। প্রচুর বাইকার্স, প্রচুর বাইকার্স। চলো এখানে দাঁড়াই। And this is the beauty of the place.
তো আমরা দাঁড়িয়ে আছি এখন কোলাঘাট ব্রিজের ওপরে। আমার বাবার লোকেশন দেখা গেছে 10 কিলোমিটার দূরে আসছে বাবা। তো এখানে প্রচুর বাইকার্স, প্রচুর রাইডার্স আছে, সবাই এখানে দাঁড়িয়ে। এখানে আমার বিউটি দাঁড়িয়ে, আর এইটা হচ্ছে এখনকার ভিউ। তো কোলাঘাটকে টাটা করে আমরা এখন এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই যে আমার মা, বাবার বাইক। তো এখন আমরা এই ভিউকে ছেড়ে এগোচ্ছি। চলো রেডি হয়ে এগোনো যাক। স্টিলবার্ডসের গ্লাভসগুলো কিনেছিলাম, বেশ ভালো, খুব কমফোর্টেবল, শীতে পরেও খুব আরাম, ঠান্ডা লাগে না ভেতরে। দো দিজ আর নট প্রপার রাইডিং গ্লাভস, বাট ঠিকঠাক হার্ড কভারও আছে আর হাতটাকে একটু হলেও প্রোটেক্টেড রাখে। কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম। এইখানে দাঁড়িয়েছিল একটা S1000RR, দেখে মনটা আনন্দ হয়ে গেল, খুব খুশি হয়ে গেল মনটা। চলছে চা খাওয়ার প্ল্যানিং। এইখানে দাঁড়িয়েছিলাম চা ব্রেক নিতে, ছোট একটা চা ব্রেক নিয়ে বেরোচ্ছি। বাবা আগে বেরিয়ে গেছে, আমরা ক্যাচ আপ করে নেব। এই 3জন মিলে রাইডে আসার আনন্দটা খুবই ভালো লাগে। এটা একটা অন্য রকমের ফিলিং, 3জন মিলে রাইডে আসা। একটা স্কুলের প্যারেড যাচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও। চলো আমরা যাই আবার আমাদের রাস্তায়। তোমরা তো দেখেইছিলে কোলাঘাট থেকে সোজা এসে আমরা খড়গপুরের দিকে যাচ্ছিলাম। তো এরপরে সোজা খড়গপুর ঢোকার আগে এখান থেকে একটা লেফটে চলে যেতে হবে। তো আই উইল বি ওয়েটিং ওভার হিয়ার, বাবা যতক্ষণ না আসে। বাবাও চলে এসছে, চলো আবার এগোনো যাক। হ্যাঁ, সেটা বলছিলাম। তো তোমরা লেফটে গিয়ে এখান থেকে আমরা চলে যাব রাইটে, গিয়ে রাইট সাইডের একটা রাস্তা ঢুকে যাবে, ওখান থেকে যেতে হবে, ওখান থেকে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এরকম রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা।
জাস্ট অসম ভিউ, অসম। এরপরে আসছে একটা ড্যাম, সেই ড্যামের ওপরে তোমাদেরকে দেখাবো। বাট জাস্ট লুক অ্যাট দিস রোড, জাস্ট লুক অ্যাট দিস বিউটি। ওয়েলকাম টু অনিকট স্ট্রাকচার অক্রস কংসাবতী রিভার, কংসাবতী নদীর ওপরে। এটা টাইপ অফ ড্যাম বলছিলাম না তোমাদের, ওইটাই। এই ড্যামের উপরে আমরা এখন প্রায় উঠতে চলেছি। ওই যে ওই রাস্তাটা ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজটা, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যাবো। Thanks for visiting Midnapur Anikat. এখান থেকে আমাদের নিতে হবে শার্প রাইট। এই যে যাচ্ছি ড্যামের উপর দিয়ে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। কমেন্টে জানিও ভিউটা কেমন, আর তোমরা এই রাস্তা দিয়ে আগে এসছো কিনা। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাবার বাইকটা ঠান্ডা হলো, গরম হয়ে গেছিল, আর বাবা একটু রেস্টও নিয়ে নিল। আর করলাম আমরা ছোটোখাটো একটা অন দ্য ওয়ে পিকনিক। তো আসলে যাচ্ছি আমরা পিকনিকে, তিনজনের পিকনিক, কিন্তু আমাদের হলো ব্রেকফাস্ট সেশন। দাঁড়িয়ে কেক খেলাম, আমরা বাড়ি থেকে এনেছি সবই। তো কেক খেয়ে এখন একটু ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। মাঝখানে মোটামুটি 10 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প পেলে দাঁড়াবো, আমাকে রিফিউয়েল করতে হবে। তো আমি এটা তোমাদের ইনফরমেশন দিতে চাইছি। আমার বাবার বাইক হচ্ছে হন্ডা ড্রিম নিও 110 সিসির বাইক, আর ওটা 2013-এ কেনা। তো এতদিন অবধি বাবা ছোটোখাটো রাইড করতো, 135 কিলোমিটার্স বা 140-50 কিলোমিটার্সের। আজকের যে রাইডটা, ওটা ম্যাক্সিমাম একটা লিমিট যেটা বাবা করতে চলেছে। অ্যান্ড মাই অবজারভেশন, আমি কয়েকদিন আগে বাবার বাইকে রাইজ মোটর টায়ার্স লাগিয়েছি। রাইজ মোটর যে টুরার যে মডেলটা, ওইটা লাগিয়েছি বাবার বাইকে। আর আমি নোটিস করছি বেশ ভালো টানছে বাইকটা। আগে বাবার বাইকের স্টেবিলিটি ছিল মোটামুটি 60 কিলোমিটার পার আওয়ার অবধি, এখন মোটামুটি 80-তে চালিয়েও বাবা একদম স্টেবিলাইজ হয়ে বাইকটা চালাতে পারছে। সো ও বিগ থামস আপ ফর রাইজ মোটর টায়ার্স। আমিও আমার বাইকে যখন প্রয়োজন পড়বে রাইজ মোটর টায়ার্সই ইউজ করব, একদম 100% শিওর। I am in love with Rise Motor Tires. I am in love. Very good job. তো তোমরা তো বুঝতেই পারছো এটা প্রমোশনাল কন্টেন্ট নয়, কারণ আমার প্রমোশন পাওয়ার মতো কোনো নেই, কোনো এলিজিবিলিটি নেই এখন। বাট a big thumbs up for Rise Motor.
বাঁকুড়া 101 কিলোমিটার, রানীগঞ্জ 151, মোড়েগ্রাম 295, দুর্গাপুরটা দেখতে পেলাম না। গ্রুপ অফ বাইকার্স রাইডার্স, সামনে যাচ্ছে বাবা গ্রিন জ্যাকেট পরে, and we are loving this experience, we are loving the journey. Just look at the road, just look at the road. জঙ্গল শুরু হয়ে গেছে, জঙ্গল শুরু হয়ে গেছে, দুপাশে জঙ্গল আর মাঝখানে এরকম কালো রাস্তা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। বন্ধুরা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পুরো হলুদ হয়ে আছে। তো আমরা এখন এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে রাস্তা, এখানে রেল যাচ্ছে, কয়লার গাড়ি, আর এখান দিয়ে আমরা চালাচ্ছি আমাদের ফাইটার জেট। কিন্তু সামনে আছে একটা রেল গেট। দ্যাট ইজ ভেরি স্যাড, দ্যাট ইজ ভেরি স্যাড। রেল গেটে করতে হবে ওয়েট। Riding is just like a passion. Riding is just not like a passion, it's a passion. যার রাইডিং ভালো লাগবে সে 1000 কিলোমিটারও চালিয়ে ফেলতে পারবে একবারে, আর যার ভালো লাগবে না তার 100 কিলোমিটার চালাতেও কষ্ট হবে। ইন্ডিয়া সেলিব্রেট করছে রিপাবলিক ডে, আর আমরা ড্রিম রয়্যাল ফ্যামিলি সেলিব্রেট করছি আমাদের গনগনি রাইড। রাস্তায় চলে এসছে আরেকটা টোল গেট, কিন্তু এই টোল গেটটা মনে হয় ওয়ার্কিং নয়। হ্যাঁ, ওয়ার্কিং হবে। আমরা তো টোল ফ্রি ট্রাভেলার, তো আমাদেরকে দিতে হবে না টোল।
না ওয়াকিং নয়। আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিও কমে এসছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো আমরা মোটামুটি চলে এসেছি, আর 7 কিলোমিটার বাকি। এরকম জঙ্গলে আবার চলে এসেছি। তো এই রাস্তা ফলো করতে করতে চলে এসেছি একটা জায়গায়। এই সরু রাস্তাটা গিয়ে দেখাচ্ছে সোজা পড়বে গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। দেখিনি। হ্যাঁ, পুরো লাল মাটি। ওই সব এগুলো দাঁড়িয়ে আছে, গাড়ি, বাইক, বাস। হুম, নিচে। দুটো ধরে যাবে পরপর। নামবো।